মর্নিং বন্ধুরা। আজকে রবিবারে আজকে কি নিয়ে এসছে দেখুন বুলবুলদের বাড়ি। এই যে বড় বড় চিংড়ি, যদি একটু ছোট চিংড়ি হলে ভালো হতো। হ্যাঁ, একটু বড় বড় চিংড়ি এনেছে কচু শাক দিয়ে, থেকে ছোট পাওয়া যায়নি, রবিবারের বাজার তো। আজকে বুলবুলদের বাড়িতে রবিবারে আজকে কি রান্না হবে একটু দেখুন। এই চিংড়ি মাছ দিয়ে কচু শাক সেদ্ধ করে রেখে দিয়েছি। তাহলে এবার দেখুন চিংড়ি মাছটা ছাড়াবেন কি করে। একটু চিংড়ি মাছটা ছাড়াবে, এই যে এরকম করে চিংড়ি মাছটা নিচে দিয়ে ক্যামেরাটা ধরো, তাহলে বন্ধুরা কী করে দেখবে। দেখুন চিংড়ি মাছের কীরকম করে ছাড়াবেন একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। একটা কিছু পিনও নিতে পারেন। এই যে দেখেছেন চিংড়ি মাছের একটা সরু সুতোর মতন, এইটা ফেলে দেবেন। হ্যাঁ, আর মাথার এখানে একটু চাপ দেবেন। অনেকেই জানি চিংড়ি মাছ ছাড়াতে পারেন, কিন্তু অনেকে আবার হয়তো এরকম করে রেখে দিয়ে অনেক সময় চিংড়ি খেলে অনেকের পেট খারাপ করে, ভয়ে খেতে চায় না, যে বাবা চিংড়ি মাছ হয়তো পেট খারাপ করতে পারে। কেন জানেন? এই যে চিংড়ির এই যে দেখছেন না, এই যে সরু সুতোর মতন, এই সুতোর মতন এইটা না চিংড়ি মাছের পিঠের মধ্যে থাকে, আর মাথার মধ্যে একটু চিপে এগুলো বার করবেন। তাহলে কী হবে, চিংড়ি মাছ খেলে কোনো সময় কারোরই শরীর খারাপ করবে না। তাহলে চিংড়ি মাছটা এই যে দেখালাম, চিংড়ি মাছটা কীরকম। আর এই রবিবারে আজকে দুপুরের মেনুতে থাকবে হচ্ছে একটু কলমি শাক ভাজা। ওগুলো কেটে ধুয়ে রেখেছি, দেখাতে পাচ্ছি না বন্ধুরা, কিন্তু রান্নার পরে রবিবারে দুপুরবেলা খাওয়ার আগে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব থালাটা। হ্যাঁ, বুলবুলদি আপনাদের সাথে শেয়ার করবে। বুলবুলদিকে নিশ্চয়ই অনেকেই চিনে গেছেন, অনেকেই চেনেন। তবে হোয়াটসঅ্যাপে ফেসবুকের বন্ধুরা, আমি সবসময় বলছি যে আমি এখন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি। সেখানে রান্নার রেসিপিও এখন দিতে পারছি না, কেননা দিয়ে উঠতে পারিনি, কেননা এখানে এখনও আমি স্ট্যান্ড কিনতে পারিনি। তো বারবারই বলছি, সবাই আমাকে একটু লাইক করবেন, কমেন্টস করবেন। আমিও সব বন্ধুদের পাশে থাকতে চাই, বন্ধুরাও যাতে আমার পাশে থাকে। হ্যাঁ, আর দুপুরবেলা আজকে রবিবারে কর্তামশাইয়ের নেমন্তন্ন, তাই আমি একটু বলেছি যে আমরা দুজনা, আমি আর আরেকজনা খাবো, তাই বলেছি একটুখানি 250-300 খাসির মাংস এনে দিয়েছে। ওনার নেমন্তন্ন আছে, তা আমরা দুজনা, আমাদের দুজনার হয়ে যাবে না। 6-7 পিস 8 পিস মতো মাংস হয়েছে, একটু চর্বি টর্বি দিয়ে। এই যে দেখছেন মাংসটা, ওহো খুব সুন্দর। এই দেখুন একটু চর্বিযুক্ত, দুজনা দুপুরবেলা ওনাকেও বলে দিয়েছি। তবে হোয়াটসঅ্যাপের অনেক বন্ধুরা, ফেসবুকের অনেক বন্ধুরা জানে কে খাবে, আবার যোগায় বন্ধুরাও জানে যে আমার সঙ্গে কে থাকে। তাই খাসির মাংস একটু আলু দিয়ে ঝোল বানাবো। এই কদিন আগে মেয়ে জামাই এসেছিলো, খাসির মাংস খাওয়া হয়েছে, তাই এই জন্য অল্প করে দুজনা খাবো, আর ওনার নেমন্তন্ন। তাহলে রবিবারে দুপুরবেলা আবার রান্না হয়ে গেলে, এখন রবিবার বাজে হচ্ছে আপনার 9টা 9:30, এইগুলো করে নিই, পরে আবার খাবার থালাটা শেয়ার করবো। টাটা।